আজকে 8 এপ্রিল আজকে থেকে শুরু হয়ে গেল কৃষ্ণনগরের 12 দোলের মেলা। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে আমি চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে। আজকে 8 এপ্রিল আজকে থেকে শুরু হয়ে গেল কৃষ্ণনগরের 12 দোলের মেলা। এই 12 দোলের মেলা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র সূচনা করেছিল। এই মেলাতে কিভাবে আসবে এবং এই মেলা কতদিন পর্যন্ত থাকবে, মেলার যে বিশেষ আকর্ষণ কৃষ্ণনগরের রাজবাড়ি দর্শন সেটা কিভাবে করবে এবং কী কী বার খোলা থাকবে, কী কী বার বন্ধ থাকবে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তাহলে চলো বন্ধুরা, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। আমি ইন্ট্রো দিলাম ওভারব্রিজে, এখন কিন্তু ওভারব্রিজ থেকে নেমে যাব। এই রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাবো। তাহলে চলো যাওয়া যাক। এই মুহূর্তে চলে আসলাম কৃষ্ণনগর টোটো স্ট্যান্ড থেকে 15 টাকা ভাড়া দিয়ে। আস্তে আস্তে কিন্তু মেলার ভিতরে ঢুকবো। আর এই মুহূর্তে কিন্তু খোলা রয়েছে রাজবাড়ি। রাজবাড়িতে প্রবেশ করে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই এন্ট্রেন্সটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমি কিন্তু রাজবাড়ির একেবারে ভেতরে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু রাজবাড়িতে যাব। রাজবাড়িতে ঢোকার গেটের সামনে কিন্তু কিছু দোকান বসেছে মেলার, দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানটা রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুলের কিছু মূর্তি রয়েছে। তোমরা সকলেই জানো কৃষ্ণনগর কিন্তু মাটির পুতুলের জন্য বিখ্যাত। হাতের কাজের কিছু জিনিস রয়েছে এখানে, দেখতে পাচ্ছ ঝুড়ি কুলো থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানটা রয়েছে। মানে রাজবাড়িতে প্রবেশ করার পূর্বে এগুলো তোমরা দেখতে পারবে। এখানে অনেক মায়েরা বসে রয়েছে। মেলা চলাকালীন কিন্তু এটা থাকবে, মানে যতদিন পর্যন্ত মেলা থাকবে। এখানে দেখতে পাচ্ছ মাটির কিছু জিনিস, লক্ষ্মীর ভাঁড় বলে যেগুলোকে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। ছোট বড় সব রকমের রয়েছে। এই মুহূর্তে ফাইনালি প্রবেশ করে যাচ্ছি রাজবাড়ির মধ্যে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে ভিড় হয়ে গেছে। আস্তে আস্তে ভিড়টা আরও বাড়বে, কারণ আজকে থেকে কিন্তু মেলা শুরু। এই 12 দোলের মেলা কিন্তু 279 বছরের পুরনো, মানে 279তে কিন্তু পদার্পণ করলো এবারে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। এবারে আমরা আস্তে আস্তে বিগ্রহ দর্শন করব। একে একে আমরা বিগ্রহগুলো দর্শন করে নেব। শ্রী শ্রী বলরাম রয়েছে প্রথমে, এখানে রয়েছে শ্রী শ্রী বড় নারায়ণ চন্দ্র আর হচ্ছে ছোট নারায়ণ চন্দ্র। দূর থেকে দেখাচ্ছি, জানি না কতটা বুঝতে পারছো তোমরা। আর এখানে কিন্তু সবাই আবির দিচ্ছে। এখানে রাধা কৃষ্ণ রয়েছে। গৌরমোহন রয়েছে এখানে। এখানে একটা বিগ্রহ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ গোপীনাথকে। এখানে শ্রী শ্রী গোপীনাথ রয়েছে। এখানে প্রচুর প্রচুর গোপাল রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, অনেক কিন্তু বিগ্রহ রয়েছে এখানে। তারপর নেক্সট দেখব, এখানে রয়েছে শ্রী শ্রী গোষ্ঠ বিহারী।
শ্রী শ্রী নাড়ু গোপাল রয়েছে এখানে, শ্রী শ্রী লক্ষ্মীকান্ত রয়েছে, এখানে রয়েছে মদন গোপাল। এই সেই রাজবাড়ি কৃষ্ণনগরের, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পরপর 12টা বিগ্রহ রয়েছে, সব বিগ্রহে কিন্তু সবাই আবির দিচ্ছে। আর এটা হচ্ছে সেই রাজবাড়ি কৃষ্ণনগরের। নূপুরবাসী এই মিলনে, নূপুরবাসী এই মিলনে, মধুর ধ্বনির সুর ছড়িয়ে দোলে রাধা রমন দোলে গিয়ে। এই পর্যন্ত প্রবেশ করতে পারবে, এখন কিন্তু রাজবাড়িতে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অন্নপূর্ণা এবং বাসন্তী পুজোর দিন কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ, এই মুহূর্তে কিন্তু এই পর্যন্তই প্রবেশ করতে পারবে, ভিতরে প্রবেশ কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ, মানে রাজবাড়িতে প্রবেশ। ভক্তরা এইভাবে কিন্তু আবির ছিটাচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে থেকে শুরু হয়ে গেল 12 দোলের মেলা। রাজা কৃষ্ণচন্দ্র এই 12 দোলের মেলার কিন্তু সূচনা করেছিল। আর আমি কিন্তু রয়েছে একেবারে রাজবাড়িতেই বলতে পারো, এটা কিন্তু সেই রাজবাড়ি কৃষ্ণনগরের ঐতিহ্য। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যত রাত্রি হচ্ছে ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এই এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিছনের। আর এই যে মেন পজিশনটা দেখছো, এটা কিন্তু সামনে, মানে ঢোকার রাস্তা বলতে পারো। আর তোমরা কিন্তু একেবারে ঢুকতে পারবে না। যেদিনকে অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো ছিল সেদিনই কিন্তু পুরোপুরিভাবে খোলা ছিল, মানে তোমরা ভিতরে ঢুকে রাজরাজাদের পুরনো জিনিসও দেখতে পেতে সেদিনকে আসলে। প্রচুর কিন্তু পুরনো দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পায়রা অলরেডি বাসা করে ফেলেছে। আর এই ঝাড়বাতিগুলো কিন্তু প্রচুর পুরনো। আর ওপরের তোমরা চালিগুলো দেখেই বুঝতে পারছো আগেকার তৈরি করা, যখন রাজা কৃষ্ণচন্দ্র বসবাস করত। আর এটাই কিন্তু একেবারে মানে ভিতরের অংশটা বলতে পারো। আর এই দিক দিয়ে গেলে কিন্তু এখানে ঘর রয়েছে যেখানে থাকতেন রাজারা। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদেরকে রাজবাড়ি দর্শন করেই দিয়েছি মোটামুটিভাবে যতদূর সম্ভব বাইরে থেকে, কেননা ভেতরে ঢোকা কিন্তু নিষিদ্ধ রয়েছে। আর এখানে কিন্তু 12টা বিগ্রহের পুজো করা হয়, সেই 12টা বিগ্রহ কিন্তু বাইরে রাখা হয়েছে, পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর রাজবাড়ি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই সময়টা আসলে কিন্তু তোমরা বিগ্রহগুলো দেখতে পারবে। আর পুরোপুরিভাবে যদি দেখতে চাও সেটা কিন্তু অন্নপূর্ণা পুজোর দিন, মানে একবারে ভেতরে প্রবেশ ছিল, ঘরে মানে রাজারা যেই ঘরে থাকতো জিনিসপত্র রয়েছে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ আসলে। তাহলে চলো এবার একসাথে চলে যাবো মেলার দিকে। এই রাস্তাটা দেখছো, এই দিক দিয়ে কিন্তু মেলাতে প্রবেশ করব। আর ওই সাইড দিয়ে চলে আসলাম, ওটা কিন্তু রাজবাড়ির দিকে চলে গেল। এই মেলা কিন্তু শুরু হচ্ছে আজকে থেকে 8ই এপ্রিল, আর মেলা চলবে 30 দিন পর্যন্ত। নদিয়া উৎসব 12 দোলের মেলা ব্যানার কিন্তু এখানে দেওয়া রয়েছে, কৃষ্ণনগর রাজবাড়ি মাঠ, কৃষ্ণনগর নদিয়া। আজকে থেকে শুরু হচ্ছে, যেহেতু অনেক দোকান কিন্তু ইনস্টল হয়নি ওই সাইডে, তবে এই দিকটা ইনস্টল হয়েছে। মোটামুটিভাবে জিলিপি ভাজা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে 8ই এপ্রিল, আজকে থেকে শুরু হয়ে গেল কৃষ্ণনগরের 12 দোলের মেলা। আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলাকার যে ভিউটা, প্রচুর দোকান বসেছে আজকে থেকে শুরু। ওই জন্য কিন্তু এখনও অনেক দোকান ইনস্টল বাকি রয়েছে, মানে ঠিকঠাক করছে সমস্তটা। আর এই দিকে দেখতে পাচ্ছ, এই দিকে কিন্তু নাকরদোলা রয়েছে।
ছোট ছোট বাচ্চাদের মনোরঞ্জন করার বিশেষ কিছু জিনিস রয়েছে, যেমন ঘোড়া, আরও অনেক কিছু জিনিস রয়েছে। কারেন্টের নাগরদোলাও কিন্তু রয়েছে, ওই সাইডে একটা দেখতে পাচ্ছ। আর এইদিকে রয়েছে চাউমিনের দোকান, মানে রেস্টুরেন্ট বলতে পারো। আর এইদিকে আইসক্রিম রয়েছে, প্রচুর প্রচুর দোকান রয়েছে মেলাতে। আর মেলাটা কিন্তু অনেকটা অংশ জুড়ে। বাচ্চাদের চড়ার বোর্ড রয়েছে জলের মধ্যে, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে কারেন্টের নাগরদোলা, অনেক কিছু জিনিস কিন্তু রয়েছে। ঝুলন দোলা দাও দুলিয়ে, ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে, শ্যাম সায়রে রাধা কমল, শ্যাম সায়রে রাধা কমল, ফোটাও আরো ঢেউ তুলিয়ে, দোলে শ্যামল সুধায় দোলে শ্যাম পিয়ারি, দোলে। বাচ্চাদের বিভিন্ন রকমের মনোরঞ্জন করার জিনিস রয়েছে, মানে এখানে চড়ে বসে ঘুরতে পারবে। আর ওইদিকে তো তোমাদেরকে দেখিয়েছি কারেন্টের নাগরদোলা রয়েছে, এইদিকে আরো বল ফল রয়েছে। আর এদিকে পরপর রয়েছে ঘুগনির দোকান। ছোট ভীম রয়েছে, আর এই দেখো হেলিকপ্টার ঘুরছে, বাচ্চাটা চড়তে পারবে। এটা কি জিনিস দেখেই তো ভয় লাগছে, চাপলে তো পুরো মাথা ঘুরবে। একবার এদিকে যাচ্ছে, ওর ওইদিকে যাচ্ছে। তোমরা কি কেউ চাপতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে এসো কৃষ্ণনগরে বারোদোলের মেলাতে। দোকানটা যেমন এখন ইনস্টল হয়নি, এরকম কিন্তু অনেক দোকান ইনস্টল হয়নি, বাকি রয়েছে, কারণ আজকে থেকে শুরু মেলা। এটা হচ্ছে লস্যির দোকান। তাই কিশোরী দোলে রাস বিহারে, ঝোলন দোলায় রাধার বংশীধারে। এই দিকটায় রয়েছে ফুচকার স্টল, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ফুচকা স্টল রয়েছে এখানে। এই সাইডে কিন্তু রয়েছে, আর এই দিকেও কিন্তু রয়েছে, মানে এই পুরো জায়গাটাই ফুচকা পুরো। এখানে দেখতে পাচ্ছ টয়েস রয়েছে কিছু, বাচ্চাদের জিনিস রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে। আর এই সাইডটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, নাগরদোলা রয়েছে এইদিকে। এবারে আস্তে আস্তে চলে যাবো মেলার বাইরের দিকে, মানে মেলা থেকে এখন বেরিয়ে যাবো এই মুহূর্তে, কারণ পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। জিলিপির দোকান, আসামের কাঠবিড়ালি দেখতে পাচ্ছ, ভয় লাগছে কিন্তু দেখতে। এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছি, মোটামুটিভাবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। আর আজকে হলো 8ই এপ্রিল, 8ই এপ্রিল থেকে শুরু করে মোটামুটি 30 দিন পর্যন্ত থাকবে এই মেলা। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো, এবং এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ভাব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।